বলেন নাই, কিন্তু শুনতে পাই যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠনের পথে আছেন। এটা কি সত্যি নাকি গুজব? ছোট করে দেখুন, আমরা যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আছে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা না, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা নাকি কোনো ধরনের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি। এবং এই আলোচনাগুলো যে হচ্ছে সেটি আমাদেরকে আশাবাদী করে। এই কারণে আশাবাদী করে কারণ গত 16 বছরে আমরা দেখেছি যে মাসুদ কামাল ভাই যেটি বললেন, একটি গণতান্ত্রিক দেশে, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস। রাজনৈতিক দল গড়ছেন শিক্ষার্থীরা। 1 মাসের মধ্যে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তারা। অভ্যন্তরীণ সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের 2টি প্রধান রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের জন্য আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে ছাত্র আন্দোলনকারী নেতারা। এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত 4 জন নেতার সাক্ষাৎকারের ভিত্তিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংস্কারের জন্য তারা নিজেদের দল গোছানোর জন্য কার্যক্রম শুরু করেছে। রয়টার্স বলছে, শেখ হাসিনার আমলে অর্থাৎ গত 15 বছরের স্বৈরশাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেটি আন্দোলনকারী নেতাদের আশা। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। আর এই আন্দোলনকারীদের উপর দমন পীড়নের বর্বরতা থেকে জনগণের মধ্যে সৃষ্ট ক্ষোভের বেশি যায় শেখ হাসিনা সরকার। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর একক বৃহত্তম সহিংসতায় নিহত হন কমপক্ষে 300 মানুষ। যদিও ছাত্র আন্দোলনের 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশুসহ 650 জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রাথমিক প্রতিবেদনে। শুক্রবার 16 আগস্ট জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।